তো আমাদের এখন নতুন আরেকটা এন্টিটি চলে আসলো। এর একটা কোড থাকবে, কোর্স কোড নেম থাকবে, আইডিটা আমরা দিলাম প্রাইমারি কি এবং অটো ইনস্ট্রুমেন্ট। সেভ করলাম। আচ্ছা, স্টুডেন্ট এবং কোর্সের মধ্যে রিলেশনটা কেমন হওয়া উচিত? One to many. No, many to many. বলেন ঠিক করে নাকি আপনারা ওয়ান টু মেনি না মিনি টু মেনি? একজন স্টুডেন্ট একাধিক কোর্স একজন স্টুডেন্ট। Student take a এর মধ্যে রিলেশন কি? ম্যানেজ একজন স্টুডেন্ট তো একাধিক কোর্স থাকতেই পারে, আবার একটা কোর্স একাধিক স্টুডেন্ট নিতে পারে। ডক্টরেট আপনি একা করতেছেন দেখে কি আর কেউ করবে না, বাকি ইনক্রিশন। আর আপনি ডক্টরেট করতেছেন দেখে আপনি অ্যান্ড্রয়েড করতে পারবেন না, পারবেন। ওকে, মেনি টু মেনি রিলেশন আমরা আগে কি করতাম? ওয়ান টু মেনির ক্ষেত্রে একটা টেবিলের প্রাইমারি কি আরেকটা টেবিলের ফরেন কি হিসেবে দিয়ে দিতাম। তাহলে এখন আপনি চিন্তা করেন যে আমি যদি স্টুডেন্ট টেবিলের প্রাইমারি কিটা কোর্স টেবিলে রাখি তাহলে কি হবে? তাহলে এই .NET কোর্সের জন্য আমার এখানে কয়টা ডাটা আসবে? 30টা। কারণ কোর্সের নাম স্টুডেন্ট আইডি 1, কোর্সের নাম স্টুডেন্ট আইডি 2, 3 এভাবে। আর আমি যদি উল্টাটা চিন্তা করি, স্টুডেন্টের মধ্যে আমি কোর্স আইডি রাখবো, সেক্ষেত্রে কি হবে? সাপোজ আপনার এগেস্টে আপনার নাম দিলাম .NET এর জন্য 1, আপনার নাম দিলাম ডিজিটাল মার্কেটিং এর জন্য 2, আপনার নাম দিলাম আবার 3। এই জিনিসটাকে যেভাবে ম্যানেজ করা হয় ইউজুয়ালি তৃতীয় আরেকটা টেবিল ইন্ট্রোডিউস করা হয়। দুইটা টেবিলের নামই এই টেবিলের নামটা দেওয়া হয়। আমরা টেবিলটার নাম দিলাম স্টুডেন্ট কোর্স। এই টেবিলটা ইউজুয়ালি কি কন্টেইন করে? এই টেবিলের প্রাইমারি কি এবং এই টেবিলের প্রাইমারি কি। তারপরে এই টেবিলে কি থাকবে আলটিমেটলি? স্টুডেন্ট আইডি আর তার একটা দুটো আইডি, টেবিলের নিজস্ব আইডি, তাই না? টেবিলের এই টেবিলের একটা নিজস্ব আইডি থাকবে, তো আমরা আগেই জানি। এখন দেখেন, তাহলে এখানে আমি সাপোজ আপনার ইনফরমেশন সেভ করলাম, আপনার আইডি 1, আপনি একটা কোর্স নিলেন 1, আবার 1 আরেকটা কোর্স নিলেন 2, নিলেন 3, নিলেন 1। বোঝা যাচ্ছে কিভাবে করবো? আর এটা তো অটো ইনক্রিমেন্ট আছে। এখন আমি বললাম যে এটা আপনার আসলে স্টুডেন্ট কোর্সের ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, ওই স্টুডেন্ট ওই কোর্সের জন্য কখন এনরোল করছে আমার ওই ডেটটাও রাখা লাগবে অথবা ওই টাইমটাও রাখা লাগবে। তাহলে এই টেবিলে আমরা হয়তো আরেকটা নতুন একটা ফিল্ড নিয়ে আসতে পারি যে এনরোলমেন্ট টাইম অথবা ঠিক। বোঝা যাচ্ছে কিভাবে করা যাবে? আচ্ছা, আমরা কয়টা কোর্স দিয়েছি বলেন তো, কয়টা কোর্সের নাম বলেন? ডাটা স্ট্রাকচার দিয়ে আগে, হ্যাঁ, ডাটা স্ট্রাকচার দিলাম CSE 101, 102, কম্পাইলার ডিজাইন কম্পাইলার ডিজাইন। তারপর বলেন আরেকটা বলেন, অ্যালগরিদম। এখানে হয়তো কোডটাকে ইউনিক করা যায়, তো এটা তো আপনারা জানেন আগে, আমি আর ওটা দেখাইলাম না। আচ্ছা, দিলাম ইন্ট্রোডাকশন টু ডাটাবেজ। থাক, অন্য ডিপার্টমেন্টে কেউ আছেন এখানে সিএসসি এর বাইরে? কেউ নাই? তাহলে আমি দিয়ে দিই একটা পাওয়ার সিস্টেম। এই ইলেকট্রিক্যালে কি জানি ডিজিটাল লজিক ডিজাইন করেন না এগুলো আপনারা?
ডিজিটাল লজিক সিএসসি সাবজেক্ট নাকি না, এটা- ট্রিপল এর সাবজেক্ট এটা সিএসসি স্টুডেন্টের পরে কিন্তু এটা ইলেকট্রিক্যাল সাবজেক্ট এটা কি জিনিস ভাই? আচ্ছা দিলাম থাক দুটোই দিই যেহেতু আমরা সিএসসি এর লোকজন বেশি সিএসসি থাকলো 4টা আর ইলেকট্রিক্যাল থাকলো 2টা তাহলে আমরা বলছি নতুন একটা টেবিল নিয়ে আসবো আমরা একটা টেবিল নেই এই টেবিলের নিজস্ব একটা আইডি থাকলো আগে তো প্রাইমারি কি দেওয়া হয় দেবো আমি কিন্তু এখনো কোনোটাই দিইনি কোর্স আইডি তাহলে আমরা আগের মতো রিলেশন করে আসি তাহলে এই টেবিলের ফরেন কি কোনটা কোনটা স্টুডেন্ট আইডি এবং কোর্স আইডি ফরেন কি রিলেশনশিপ করা তো আপনারা জানেন অলরেডি ডিপার্টমেন্ট টেবিল থেকে আসবে না এই টেবিলের সরি স্টুডেন্ট টেবিলের আইডি স্টুডেন্ট আইডি এবং কোর্স টেবিলে দিলাম আরেকটা কোর্স টেবিলের কোর্স আইডি এবং এই টেবিলের কোর্স আইডি ওকে সেভ করে দেই নাম দিলাম স্টুডেন্ট কোর্স ওকে দুটো কি ফরেন কি হ্যাঁ দুটো ফরেন ওকে আমরা এই জিনিসটা তো এখানে এই জিনিসটা যদি না নিতাম আইডিটা এই আইডিটা যদি না নিতাম সেক্ষেত্রে কি করতাম ডিলিট করে দিই এখন এই টেবিলের প্রাইমারি কিটা কিভাবে ঠিক করা হয় কিভাবে দেয়া হয় আচ্ছা এই টেবিলের ক্ষেত্রে আপনারা চিন্তা করেন তো স্টুডেন্ট আইডি এবং কোর্স আইডি দুইটা মানে আমি সাপোজ 11 এখানে একবার দিলাম 11 কি আরেকবার হতে পারে একটা স্টুডেন্টের জন্য না একটা স্টুডেন্ট ওই কোর্সটাকে আবার নিতে পারবে এই ক্ষেত্রে যেটা করা হয় অ্যাকচুয়ালি দুইটা টেবিল নিয়ে প্রাইমারি কি করা যায় সরি দুইটা কলাম নিয়ে কোন টেবিলের দুইটা কলাম নিয়ে প্রাইমারি করা যায় দুইটা কলাম সিলেক্ট করে আমি প্রাইমারি কি দিলাম এখন কিন্তু দুইটাই প্রাইমারি সেক্ষেত্রে তো স্টুডেন্ট আইডিটা ডবল মাল্টিপল দিতে পারবে না পারবে প্রাইমারি কি কোনটা মিলে দুইটা মিলে স্টুডেন্ট 1 একশোটা থাকতে পারবে কিন্তু 11 অথবা মানে 11 অথবা 12 এগুলো মাল্টিপল থাকতে পারবে না আমরা আমাদের আগের ডিজাইনে ফিরে যাই আমরা যেটা করছিলাম আবার ফরেন কি সেট করা লাগবে না ফরেন আমি সেট করে দিছি ফার্স্টে চেঞ্জ করছিলেন তো সেজন্য হ্যাঁ আমি চেঞ্জ করছি আমি তো তার রিলেশন চেঞ্জ করিনি আমি তো প্রাইমারি কি ফরেন কি সরি মানে প্রাইমারি কিটা চেঞ্জ করছি রিলেশন তো আমি চেঞ্জ করিনি রিলেশনটা একটু দেখা রিলেশন তো আমি দেখাবো না রিলেশন আপনারা করতে পারেন না একটু এখানে দেখাইলাম প্র্যাকটিস করেন না তখন তো বলে ভুলে গেছেন কেন অ্যাড দিবেন প্রথমে যেহেতু আমি দুইটা আছে অলরেডি তো আমি যদি আরেকটা রিলেশন করতে চাই অ্যাড দিয়ে টেবিল এন্ড কলাম স্পেসিফিকেশন কোন টেবিলে সাপোজ স্টুডেন্ট এই টেবিলের স্টুডেন্ট আইডি আমার টেবিলের কোনটা এদের আমি ওকে দিয়ে দেবো এটাকে ডিলিট করে স্টুডেন্ট কোর্স ঠিক আছে এটা ঠিক আছে সেক্ষেত্রে আমরা ডাটা কিভাবে নিয়ে আসবো আপনারা অবশ্য বুঝতে পারার কথা বলেন তো আমাদের কিভাবে আনতে হবে কোয়েরিটা কি লিখতে হবে এখন আমি ডাটা আনতে চাই প্রথমে লিখি আমি সিলেক্ট
all from students join আমরা কি করব কোর্সেস কিসের উপর জয়েন করব আচ্ছা আমরা এখানে আগে এলিয়াস করে ওকে প্রথম কথা হচ্ছে এই দুটো টেবিলের মধ্যে কি কোনো কমন কিছু আছে কমন কিছু আছে দেখেন তো একটু নাই তাহলে আমরা এই দুটো টেবিলকে জয়েন করতে পারবো কখনো না পারবো না আমরা কোনটা করতে পারবো স্টুডেন্ট কোর্স এটার নাম এখানে দিলাম এসসি স্টুডেন্ট কোর্স s dot student id dot id আমরা যদি এক্সিকিউট করি পাইলাম আমরা যেহেতু কোনো ডাটা নেই সেহেতু সেখানে কোনো ডাটা দেখাচ্ছে না এভাবে আমরা লিখবো আমরা কিছু ডাটা দিয়েছি তাহলে স্টুডেন্টের এক নাম্বার কি বলে ওয়ান নামে কোনো স্টুডেন্ট নাই ডাটা দেখে নাই স্টুডেন্টে 2 3 আছে আর 1001 আর কোর্স আমার সিরিয়ালি আছে 2 দিলাম 3 1 2 কোর্স দিলাম 5 01 দিলাম 4 আবার তাকে দিলাম 2 এই কয়টা থাকুক এবার এক্সিকিউট করে দেখি তো যার কোনো ডিপার্টমেন্টে ছিল না তারপর এখানে একটা নাল আসছে এখানেও তাহলে আমি এখন কোন কোন কলাম দেখতে চাই ওটা স্পেসিফিক করে দিতে পারবো আচ্ছা এখন আমি যে কোর্স আইডি দেখতে পাচ্ছি এখানে আমি নাম দেখতে পাচ্ছি না তার মানে আমার আরো একটা টেবিল এখানে জয়েন করার দরকার হচ্ছে তাই না সেই জয়েনটা কোথায় হচ্ছে বলেন তো মানে কখন দরকার হচ্ছে এই যে রেজাল্টটা পাচ্ছি এর উপরে তো আমি জয়েন করতে যাচ্ছি তাহলে এই যে এখানে বললাম এতটুকু জয়েন শেষ এর রেজাল্টের উপর একটা জয়েন করব কোনটার সাথে কোর্সেস নাম দিলাম সি অন চলে আসছে তাই না আমি এখন এখান থেকে চাইলে আমি এখন কাস্টমাইজ করতে পারি কোনটা দেখতে চাই কোনটা চাই না আমি যদি দিই শুধুমাত্র s ডট নেম ডট রেজিস্ট্রেশন নাম্বার আর দেখতে চাই c ডট তো সে কোটা ফেলে আমি নিয়ে আসলাম এটাকে আমি চাইলে নতুন আরেকটা ভিউ আকারেও সেভ করে রাখতে পারি আপনারা জানেন সেটা কিভাবে লিখবো ক্রিয়েট ভিউ আমি দিলাম স্টুডেন্ট ওয়াইজ কোর্সেস এস এক্সিকিউট দিই আবার সেই একই কনফ্লিক্ট এখানে নেই আমার বলে দিতে হবে এস স্টুডেন্ট নেম রিফ্রেশ দিলে চলে আসলো আমি তাহলে এখন এখানে আবার করে যদি লিখি এখানে যে ডাটাটা ছিল স্টুডেন্ট ওয়াইজ কোর্সেস একই ডাটা বোঝা গেছে আজকে আমরা দেখে 1 to 1
সরি ওয়ান টু মেনি এবং মেনি টু মেনি রিলেশনশিপ আমরা কিভাবে রিজলভ করব। এখন আপনাদেরকে যদি আমি বলি আপনারা এখানে একটা পেজ বানান যেখানে আমি স্টুডেন্টরা আসবে আর তার আর দুটো ড্রপ ডাউন থাকবে, একটাতে স্টুডেন্ট থাকবে এবং আরেকটা ড্রপ ডাউনে লোড হবে কোর্স। আমি স্টুডেন্টটা সিলেক্ট করব এবং কোর্সটা সিলেক্ট করব, তাকে অ্যাসাইন করে দেব। পারবেন না? মানে আমি বলতেছি যে এরকম আপনার কাছে এখানে তো আমি জাস্ট একটা স্টুডেন্টের নাম দিয়ে তাকে একটা ডিপার্টমেন্ট আমি সেভ করতাম, তাই না? আমি এখানে একটা স্টুডেন্ট ড্রপ ডাউন থাকবে যেখানে অলরেডি আমার ডাটাবেস যত স্টুডেন্ট সেভ করা সব চলে আসবে, সবার নাম চলে আসবে। আর তার নিচে আরেকটা ড্রপ ডাউন থাকবে কোর্স। আমি স্টুডেন্টটা সিলেক্ট করব, তার এগেইনস্টে একটা কোর্স সিলেক্ট করব, সেভ করে দেব। পারবেন না সেভ করতে? সেক্ষেত্রে আমি কোন টেবিলে সেভ করব? থার্ড যে টেবিলটা আমরা নিলাম এই টেবিলে আমরা ডাটাগুলো রেখে দেব, স্টুডেন্ট আইডি এবং কোর্স আইডি। বোঝা গেছে? ডাটাবেসের রিলেশনশিপ না বুঝলে কিন্তু আপনারা টেবিলের সামনে কিছুই বুঝতে পারবেন না। প্রজেক্টটা করতে গিয়ে বুঝবেন যে এইসব জিনিসপত্র কখন লাগে।